বাংলাদেশের দূতাবাস আপনাদেরকে অবগত করার কথা ছিল। কাতারে বাংলাদেশ দূতাবাস আপনাদেরকে তাদের ভেরিফাই ফেসবুক আইডিতে আপনার অবগত করার কথা ছিল, এবং বিশেষ করে কাতারে বিভিন্ন কমিউনিটি লিডার যারা আছেন, বিভিন্নভাবে রাজনৈতিক দল সামাজিক সংগঠন করেন, তাদের এই কথাগুলো বলা উচিত ছিল, যে কথাগুলো আমি বলছি। দুবাইতে যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে কাতারেও শুরু হবে। কিভাবে শুরু হবে আমি বলি আপনাদেরকে। কাতারে আগে ইন্ডিভিজুয়াল লাইসেন্স ছিল না, অর্থাৎ 100% মালিকানা লাইসেন্স করার কোনো সুযোগও ছিল না। রিসেন্টলি ওয়ার্ল্ড কাপের পরে কাতার এই সুযোগ দিয়েছে, দুবাইয়ের মতো। কাতারে আগে আপনার লাইসেন্স করতে গেলে আপনার 52 এবং 40, 52-40 অর্থাৎ 40 এবং 52 মিলে লাইসেন্স করতে হতো। স্থানীয় আরবি, কাতারি, আরবাব বা কফিল লাইসেন্সে রাখার আইন ছিল, বিধি ছিল। কিন্তু কাতার সরকার দুবাইয়ের মতো ওপেন করে দিয়েছে। এখন 100% মালিকানা নিয়ে গত বছর, 100% মালিকানা নিয়ে গত এক বছর, এই যে 2024 এবং 25, 2024-25 এই এক বছরে বাঙালিরা 10,000-এর উপরে লাইসেন্স করেছেন। খুব ভালো কথা। কার ওয়াশের লাইসেন্স করেছেন, ক্লিনিং কোম্পানির লাইসেন্স করেছেন, খুব ভালো কথা, ভালো করেছেন। পাশাপাশি ইন্ডিয়ানরা করেছে 1200 লাইসেন্স, আর পাকিস্তানিরা করেছে 2000 লাইসেন্স। 2000 লাইসেন্স পাকিস্তানিরা করেছে, ইন্ডিয়ানরা করেছে কম। নেপালের কথা বাদ দিলাম। আমরা বাংলাদেশিরা 10,000 লাইসেন্স করেছি। বাংলাদেশ থেকে কাতারের লোক যাচ্ছে, প্রচুর নতুন লোক যাচ্ছে। তো আপনারা কার ওয়াশের বিষয় নিয়ে যাচ্ছেন, ক্লিনিং কোম্পানির বিষয় নিয়ে যাচ্ছেন, খুব ভালো কথা। এর মধ্যে তো বাংলাদেশে বিভিন্ন অনিয়ম হচ্ছে, যে আপনার বাংলাদেশে যে ভিসা সেন্টারগুলো ঢাকা এবং সিলেট, এই কাতারের ভিসা সেন্টারগুলা মেডিকেল রিপোর্ট লেটে দে, টাকা ছাড়া মেডিকেল রিপোর্ট দিচ্ছে না। এরপরেও বাংলাদেশ থেকে যারা যাচ্ছে 4 থেকে 4.5 লক্ষ টাকা খরচ করে কাতারে যাচ্ছে। কাতারে যাওয়ার পর কার ওয়াশের নামে বিভিন্ন আপনার কার পার্কিংকে যারা কাজ করছেন, কার পার্কিং, জাওয়াজাত, আপনার মনে করেন লুলু হাইপার সেন্টার, মাতার খাদিম, আল রাইয়ান, এরপরে আপনার ধরেন মাইজার, সানাইয়া, বিভিন্ন জায়গায়, মদিনা খলিফা সহ বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন সুপার মলের সামনে, হাইপার মলের সামনে আপনার এই যে গাড়ি দেওয়ার জন্য যে কাজ আপনারা করেন, কার ওয়াশ, এটা আসলে যদিও আমরা কার ওয়াশ বলে চালিয়ে দিচ্ছি, এখানে বলদিয়ার পারমিশন নিতে হয়। কার ওয়াশ মূলত আলাদা একটা স্টেশন থাকে, কিন্তু তবুও কার ওয়াশের লাইসেন্সে অনেক লোক যাচ্ছে। এখন এক গাড়ির পিছনে আমরা 3-4 জন দৌড়াই। নাজমাতে তো আপনার কাতারের হারাজ মার্কেট, এই হারাজ মার্কেটে তো আজব ঘটনা ঘটে, এগুলো আর বললাম না। আমি সবাইকে আমি চিনি। এখন আপনার কার ওয়াশের বিষয়ে যারা কাতারে আছেন, যারা বালতিতে করে বিভিন্ন পার্কিংয়ে আপনার কার ওয়াশ করেন, তারা যারা গাড়ি নিয়ে যায়, যারা পার্কিং করে, যারা আরবিরা ম্যাক্সিমাম আপনারা চিন্তা করতে পারেন না। কাতারের ম্যাক্সিমাম আরবিরাই সিআইডি, কাতারের ম্যাক্সিমাম আরবিরাই পুলিশ, এবং কাতারের প্রত্যেকটা জনগণ, প্রত্যেক কাতারি মহিলা পুলিশ, তাদের দেশের জন্য পুলিশ, মহিলা পুরুষ, ছাত্র জনতা, আরবের কাতারের প্রত্যেকটা নাগরিক, তাদের জন্য পুলিশ। তো আপনারা কি করেন? তাদের পিছনে পিছনে দৌড়ান। আপনি কার ওয়াশ করার জন্য দৌড়াইবেনই, কারণ 4 লক্ষ 4.5 লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন কাতারে। কি করবেন? কাতারে একজন মানুষ থাকতে গেলে গড় ভাড়া, থাকা খাওয়া সহ 1000 রিয়াল লাগে একজন মানুষের প্রতি মাসে। এই টাকা আপনি পাবেন কোথায়? করতেই হবে তো। কিন্তু এই কাজ করতে গিয়ে যখন আপনারা অনেক সময় তাদের কাছে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা চান, তখনই সমস্যা হয়। আইডি আছে, বোতাকা আছে, কার ওয়াশে ধরে অনেক লোক পাঠিয়ে দিচ্ছে কাতার সরকার, কাতারের পুলিশ, কাতারের সিআইডি। কারণ আপনার যে আকামা, আপনার যে ভিসা, আপনি যে কাজ করবেন তার বাইরে গিয়ে যদি আপনি অন্যভাবে সাহায্য চান, সহযোগিতা চান, এবং বিশেষ করে আইডির সাথে যে আপনার কাজ, আইডির সাথে কাজের যদি মিল না থাকে, জায়গার মিল না থাকে, আপনাকে যে কোনো সময় গ্রেফতার করে পাঠিয়ে দিবে। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, লিখে রাখবেন।
লিখে রাখবেন, বাংলাদেশিদের যারা লাইসেন্স করেছেন, বাংলাদেশি যে 10,000 লাইসেন্স করেছেন, এই লাইসেন্সের এগেনস্টে যে বাংলাদেশ থেকে মানুষ নিয়েছেন, এই মানুষের যদি সঠিক কাজ দিতে পারেন না, যদি সিআইডির কাছে এটা যদিও লেবারের কাজ কিন্তু সিআইডি এটা ইনভেস্টিগেশন খুব তাড়াতাড়ি শুধু বাংলাদেশিদের জন্য এই ইনভেস্টিগেশন শুরু হবে। আপনি কাতারে লাইসেন্স নিয়েছেন, এই লাইসেন্সের উপর কতজন মানুষ এনেছেন, তাদের বেতন কি আপনি ঠিকমতো দিচ্ছেন, তাদের কাজের কোনো ব্যবস্থা আছে, তাদের থাকার ব্যবস্থা আছে, এইগুলো যদি সঠিক না থাকে তাহলে লাইসেন্স বন্ধ হবে, লাইসেন্স ব্লক হবে এবং লাইসেন্সের মালিকের উপর মামলা হবে। এবং মনে রাখবেন, আজকে যেভাবে ভিসা ট্রান্সফার হচ্ছে না দুবাইতে, আজকে যেভাবে দুবাইতে হাজার হাজার লাইসেন্স ব্লক, আজকে যেভাবে দুবাইতে আপনার লাইসেন্সের ভিসা ক্যান্সেল করা যাচ্ছে না, আজকে যেভাবে দুবাইতে বিভিন্ন পার্টনার ভিসা, ইনভেস্টর ভিসা প্রায় ব্লক হয়ে আছে, আগামীকাল কাতারে কিন্তু সেটা শুরু হবে, কাতারে শুরু হবে। তাই যারা লাইসেন্স করেছেন, যারা মানুষ নিয়েছেন, আপনার যারা ভিসা বিক্রি করেছেন, বাংলাদেশ থেকে মানুষ নিয়ে যাচ্ছেন, তাদের ফ্রি ভিসায় আপনি ছেড়ে দিবেন, তাদের আকামাল লাগিয়ে আপনি ছেড়ে দিবেন। কিন্তু সেই মানুষটা যদি অন্য জায়গায় গ্রেফতার হয়, যদি অন্য কাজে গিয়ে গ্রেফতার হয়, আপনার লাইসেন্স ব্লক এবং আপনার উপর জরিমানা আসবে, এটা নিশ্চিত থাকবে।